স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ করব যে তিনি সরাসরি মাঠ পর্যায়ের প্রকৃত চিত্র এবং টিকার মজুদ ও বিতরণের পরিসংখ্যান এই মহান সংসদে পেশ করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা ডিক্লেয়ার করেছিলাম ফ্রম 3rd মে অল ওভার দ্য কান্ট্রি শুরু করার জন্য। আমরা এটাকে আরো এগিয়ে নিয়ে আসছি। আমরা আরো এগিয়ে নিয়েছি বিকজ we have been able to collect the necessary vaccines from UNICEF by this time, and so we are expediting the vaccination program all over the country from 20th of this month. আমরা 14 দিন এগিয়ে নিয়ে আসছি। from 3rd মে থেকে আমরা এটা আগামী 20 তারিখ থেকে ইনশাআল্লাহ শুরু করব। এটা আপনাকে অবগত করলাম। মাননীয় স্পিকার, আমি সার্বিকভাবে ওনার বাকি কথাগুলোর আরেকটা কথা বলেছেন উনি, গবেষণায় দেখা গেছে হাম কেবল একটা ভাইরাস তো এটি একটি ইমিউন এমনেশিয়া তৈরি করে, যাতে হামের পরে বাচ্চারা অন্য রোগে মারা যেতে পারে। মাননীয় সংসদ সদস্য, জাতিকে যদি আমরা খুব ভয় দেখিয়ে ফেলি তাহলে কিন্তু জাতি রোগাগ্রস্ত হয়ে যায়। রোগীর পাশে পজিটিভ কথা বলতে হবে। হাম কিন্তু আমারও ছোটবেলা হয়েছে, নিশ্চয়ই আপনারও হয়েছে। অল বেবি হাম হয়, কিন্তু আমরা কিন্তু সব মরে যাই না। আমাদের কিন্তু এখন লংজিভিটি আরো বৃদ্ধি পেয়েছে ইনশাল্লাহ। একদিক দিয়ে নিউট্রিশন ফল হয়, আরেক দিক দিয়ে নিউট্রিশন ইন হয় আমাদের বডিতে, এবং আল্লাহ তালাই কিন্তু আমাদের রেসিস্ট্যান্ট বৃদ্ধি করে দেয়। আর আমাদের যে হামটা হচ্ছে, আপনি যথার্থ বলেছেন, বিগত সরকারগুলি, দুইটা সরকারের ব্যর্থতার কারণে হাম হয়েছে, রিকাভারও হচ্ছে আল্লাহর রহমতে। উই আর ফেসিং 2000, আমি উত্তরটা দিচ্ছি মাননীয় স্পিকার ওনার। 2030 সালের এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের অগ্রগতি, কোভিড পরবর্তী সময়ে নিয়মিত টিকাদানে মারাত্মক পতন এবং হামজনিত ইমিউন অ্যামনেশিয়া এর শরীরবৃত্তীয় ঝুঁকি, এসব উদ্বেগ একেবারেই যথার্থ। তবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেছে। মাননীয় স্পিকার, গত 5 এপ্রিল থেকে আমরা জরুরি ভিত্তিতে হামের টিকাদান কর্মসূচি শুরু করেছি। পূর্ববর্তী সরকার সময়ের ব্যর্থতার কারণে ভ্যাকসিন সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত এবং অন্তর্বর্তী সরকারের সময় ক্রয় প্রক্রিয়ায় বিলম্ব এবং ব্যর্থতার কারণে সম্প্রতি ভ্যাকসিনের ঘাটতি তৈরি হয়েছিল, এটা সত্য। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে এবং পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে বর্তমান সরকার জরুরি আর্থিক ব্যবস্থা গ্রহণ করেছে। কোভিডকালীন এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক মহামারী তহবিলের অব্যবহৃত 604 কোটি টাকা আমরা হাম, রুবেলা সহ জরুরি ভ্যাকসিন ক্রয়ের জন্য এরই মধ্যে পুনর্বিন্যাস করেছি। উন্নয়ন অংশীদারদের সাথে বিশেষ করে ইউনিসেফের ক্রয় ব্যবস্থার মাধ্যমে সমন্বয় জোরদার করে দ্রুত ভ্যাকসিন সরবরাহ পুনরুদ্ধার করা হচ্ছে, যেই কারণে আমরা ভ্যাকসিন আগামী সারা দেশব্যাপী 15 দিন এগিয়ে এনেছি। মাননীয় স্পিকার, আমি এই সংসদকে আশ্বস্ত করছি যে ভ্যাকসিনের মজুদ এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং ইপিআই বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী কোল্ড চেইন ব্যবস্থাপনা বজায় রেখে ভ্যাকসিন সংরক্ষণ ও পরিবহন নিশ্চিত করে আসছেন। মাননীয় স্পিকার, একটু অ্যাড করি, আমরা সিঙ্গেল ডোজ বায়াল থেকে আমরা মাল্টি ডোজ বায়ালে এখন যাচ্ছি, যাতে করে সংরক্ষণ রেফ্রিজারেটরে আমাদের জন্য সহজ হয়। এখন 10 ডোজ পার বায়ালে আমরা যাচ্ছি, নট ইন সিঙ্গেল ডোজ পার বায়াল নিশ্চিত করেছে। ভবিষ্যতে এই ব্যবস্থাপনা জোরদারে সরকার কাজ করে যাচ্ছে। এছাড়াও ইউনিসেফের মাধ্যমে 419 কোটি টাকার ভ্যাকসিন ক্রয় প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আমরা 200 কোটি টাকার অলরেডি নিয়েছি, আরও বাকি টাকার ডেলিভারি আমরা আবুধাবি থেকে, যেটা 209টা দেশে তারা ওখান থেকে দেয়, আমরা যাতে সবার আগে পাই এই জন্য আজকে আমরা একটা প্রতিনিধি গ্রুপ পাঠিয়েছি এবং আমরা আশা করি আমরা আগে পাবো। মাননীয় স্পিকার, মাঠ পর্যায়ে মূলত উচ্চ সংক্রমণ এলাকায় টিকাদানের জন্য সর্বশেষ বিতরণ করা হয়েছে 34 লক্ষ, মাননীয় সংসদ সদস্য জানতে চেয়েছিলেন, বিতরণ করা হয়েছে 34,83,000 ডোজ, এক বায়ালে 10 ডোজ। হাম রুবেলা ক্যাম্পেইনের জন্য গ্যাভি এর মাধ্যমে সরকার সর্বমোট প্রায় 2,19,00,000 ডোজ টিকা আমরা পেয়েছি। হাম সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট পরিমাণ টিকা আরও আমাদের আছে এবং চেইন রক্ষা করা হচ্ছে। টিকার কোনো ঘাটতি আমাদের ইনশাল্লাহ হবে না। যেই ঘাটতিটা মোকাবেলা করেছি তার সম্পূর্ণগত বিগত কেয়ারটেকার সরকারের এই ব্যাপারে কোনো গুরুত্ব না দেওয়া এবং ফ্যাসিস্ট সরকারের সম্পূর্ণ ব্যর্থতার কারণে, লুটপাটের কারণে টিকা ব্যবস্থার কার্যক্রমের চেইন রক্ষিত হয়নি এবং সরবরাহ নেয়নি, যেটা আমরা আল্লাহর রহমতে
আল্লাহর উপর ভরসা করে বলি, আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল এবং বিচক্ষণ নেতৃত্বে আমরা এরই মধ্যে বাংলাদেশের 18 থেকে 20 কোটি মানুষের শিশুদের জন্য টিকা সংরক্ষণ এবং সরবরাহ নিশ্চিত করতে সক্ষম হয়েছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।